নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো ঢ্যাঁড়সের একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ঢ্যাঁড়সের এই রেসিপিটা পুরো সম্পূর্ণ দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। তো এখানে আমি নিয়েছিলাম বেশ কিছুটা ঢ্যাঁড়স। এটাকে বেশ ভালো করে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। বড় ঢ্যাঁড়সগুলোকে দুটো করে টুকরো করেছি, আর ছোটোগুলোকে এমনি একটা করে টুকরো করে নিয়েছি। তো দেখুন, ঢ্যাঁড়সগুলোকে কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে। এবারে নিয়েছি আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম সরু সরু ফালি করে কেটে নিয়েছিলাম। এবারে কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন। তো আলুটাকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে এটাকে আমি ভেজে নেব। এখানে আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। মোটামুটি এখানে প্রায় আমি হালকা লাল লাল করে ভেজে নেব, বলতে পারেন 70% কুক আমি করেই নিচ্ছি ভেজে। তো দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটাকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখছি। আলুটা এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, আলুটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি তেল থেকে। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারেন, বা চাইলে আর একটু কমও করে দিতে পারেন। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এবারে আমি কড়াতে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো। এখানে ঢ্যাঁড়সের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বেশি করেও নিতে পারেন, বা চাইলে আপনারা আলু বাদ দিয়ে শুধু ঢ্যাঁড়স দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। দুরকমভাবেই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ঢ্যাঁড়সগুলোকে কড়ার মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। ফ্লেমটাকে আমি এখানেও মিডিয়ামেই রেখেছিলাম। ঢ্যাঁড়সগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে এর থেকে বেশি আর তেল দেওয়ার দরকার নেই, এই পরিমাণ তেলেতেই বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, ঢ্যাঁড়সের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। তেল ছেঁকে এবারে ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে এরকম হালকাভাবেই ভেজে নেবেন, এর থেকে বেশি ভাজার দরকার নেই। মোটামুটি এরকম হালকা কালার চেঞ্জ হতে থাকলেই ঢ্যাঁড়সগুলোকে তুলে নেবেন। তো এখানে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই পরিমাণ তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দেবো দুটো এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা পাকা 3টেখানে লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও লঙ্কা বেশি করেও দিতে পারেন। তো বেশিক্ষণ না, প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আলু বা ঢ্যাঁড়স ভাজার সময় আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করিনি, তাই একেবারে আন্দাজ মতো দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ তেলেতে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে দিয়ে দিলাম অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, যেন মশলাটা পুড়ে বা ধরে না যায়। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় 1-1.5 মিনিটের মতো একটু এই মশলার মধ্যে ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেব। দিয়ে আরও প্রায় 1 মিনিটের মতো একটু কড়াতে আলু আর ঢ্যাঁড়সটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। এখানেও ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে জল। খুব বেশি জল এখানে দেব না, খুব সামান্য পরিমাণ জল দেব, যাতে আলু আর ঢ্যাঁড়সটা একটু সেদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দেওয়ার পর বেশ ভালো করে নুনটাকে মিশিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমি একটু ফুটতে দেব। এবারে সামান্য ফুটে উঠলেই এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি ঢাকা চাপা করে রেখেছিলাম। এরপরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু গ্রেভিটা একটু শুকনো হয়ে গেছে। এবারে বেশ ভালো করে একটু কড়াতে খুন্তি দিয়ে একটু মিক্স করে দিলাম, আর আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা সর্ষের ব্যবহারও করতে পারেন। তো 2 চামচ দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে বেশ ভালো করে এটাকে আমি মিক্স করে দেব। সর্ষেটা শেষে দেব, কারণ প্রথমেই সর্ষে দিয়ে দিলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায় তরকারি। তো সেই জন্য কিন্তু সর্ষেটা এরকম শেষের দিকে দেব। সর্ষের ঝাঁঝটাও এই ঢ্যাঁড়স আলুর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনবে। তো বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন, আর এর রঙটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে। এখানে ফ্লেমটাকে একদম আমি লোতে রেখে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন। যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চিনি ছাড়াই এটা বানাবেন, তাতেও কিন্তু এটা ভীষণ সুন্দর লাগে। তো আমি এখানে খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম, দিয়ে বেশ ভালো করে মিক্স করে দিলাম। আর ঢ্যাঁড়স আলু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটি প্রায় রেডি হয়ে গেছে।
তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই সিম্পল রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ঢ্যাঁড়সের একঘেয়েমি রেসিপি খেয়ে যদি বোরিং হয়ে গিয়ে থাকেন তো অবশ্যই এই রেসিপিটা বানিয়ে ফেলুন। খুব সিম্পল রেসিপি, ইজি রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। রুটি, পরোটা বা ভাতের সাথে এটা খেতে ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা, এই গরমের দিনে ঢ্যাঁড়সের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি পুরো দেখার জন্য।